সনাতন এমনই একটা ধর্ম, যদি যীশু খ্রিস্ট জন্মগ্রহণ না করতেন তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে প্রচার হতো। যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন বৌদ্ধ ধর্ম পৃথিবীতে কোনোদিনও আসত না। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন ইসলাম ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্ম প্রচার হতো না। তাহলে আদিতে কি ছিল? এই সনাতন, যার নাম পরবর্তীতে হিন্দু। হিন্দু ধর্ম নাম হওয়ার পরে এই সনাতনের ভিতরে এমন কিছু আবর্জনা ঢুকেছে যেগুলো মূলত ওই যে একটা কথা কয় না, বাতের চাইতে কোষ্টা স্বাদ বেশি, একটা কথা আছে না আমাদের বুড়ো বুড়িতে, ঠিক ওই সনাতনের মধ্যে ওই রকম হয়ে গেছে। বাদ দুই একটা আছে, শাক বেশি, বুঝেছেন? ওই ভাতগুলো বের করে করে হরিচাঁদ ঠাকুর এবারে তুলে দিয়েছেন যে এই হচ্ছে আসল জিনিস। ওইটুকু হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম মানে কি? একটা কাক একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে, মুখে একখণ্ড মাংস আছে। একটা পাতি শৃগাল গাছের নিচে বসে ভাবছে কিভাবে মাংস খণ্ড ওর থেকে নেওয়া যায়। ও লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে একটা বুদ্ধি এঁকে বলছে, বাবা বাবা কি সুন্দর পাখি রে, অপূর্ব দুটো আখি রে, এমন পাখি তো কবু দেখিনি। পাতি শিয়াল করছে কাক রে, এত সুন্দর পাখি যদি খালি একটু গান গাতে পারত তাহলে জগতের মধ্যে সর্বোচ্চ আসন পেত। কাক মনে মনে ভাবে, তাই তাহলে আমার কি গান জানা নাই? তুমি তাই ভাবিস নাকি? আমি একটু গান গাইয়েই শুনাই। কাক গান গালি কি শব্দ হয় কন্ত? কি শব্দ হয়? কাক গান গালি কি শব্দ হয় কবা না? সারেগামা কি? কাক যদি গান গায় তাহলে কি শব্দ হয়? ডাক দিলি কি শব্দ হয়? হ্যাঁ, বুঝো না? কাক ডাকলে কি শোনা যায়? কা কা। যেই কাক গান গাইতে যে ডাক দিয়েছে কা কা, দুধার ঠোঁট হয়ে গেছে ফা কা, পড়ে গেছে মাংসের চাকা, শিয়ালের বুদ্ধি পাকা। মাংস নিয়ে শিয়াল হাঁটা দিয়েছে আর কাক বলদের মতো তাকাই রয়েছে। শিয়াল কোনোদিন কথাও কয় না, কাক কোনোদিন গানও গায় না। নিচে কবি কি লিখে দিল? দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। এইটুকু হচ্ছে সূক্ষ্ম জিনিস। বুঝতে পারতেছ নাকি? এর সাইতে ভালো করে আমি বলতে পারবো না, নিজেরে তাহলে বলে নেব। এই সূক্ষ্ম জিনিসটা কি? আর হরিচাঁদ ঠাকুর এমন সূক্ষ্ম জিনিস দিয়েছেন যে জিনিস মুসলমানদেরও লাগবে, হিন্দুদেরও লাগবে, খ্রিস্টানদেরও লাগবে, বৌদ্ধদেরও লাগবে, শিখদেরও লাগবে। যত ধর্মমত আছে সমস্ত ধর্মমতের গোড়া হচ্ছে সনাতন। এবং এই সূক্ষ্ম এই তত্ত্বটুকু যদি কেউ করে ধারণ, সে সত্যি সত্যি একটা মানুষ হতে পারবে। আগে মানুষটা হবে, তারপরে তো সাধু। সদ্ভাবনায় যুক্ত থেকে আর একটু ভাইবে, সদ্ভাবনায় যুক্ত থেকে মনিটরের ভাই রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের
শোনো বিশ্ববাসী গান, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। তুমি ধার্মিক হবে কি? তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, শিখ হও, আগে ভাবনা তোমার সত্য, সৎ ভাবনায় যুক্ত। আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন, কারণ আমার কথাগুলো হচ্ছে দর্শন ভিত্তিক কথা না। আমি আওলা দিয়ে কথা দিয়ে কবি গান গেয়ে দেবো। দর্শন, যাকে ইংলিশে বলে ফিলোসফি। তাহলে ভাবনাটা কোথার থেকে তৈরি হয়? এই যে পুতুল নাচ আমরা দেখি, পুতুলে তো নাচ না দেখায়, কিন্তু একজন সুতো দিয়ে নাচায়, মঞ্চ করে বা মাসায়, এটা পর্দার আড়ালে থেকে নাচায়। মনে হয় কি আরে কথা করছে, নাচতেছে, তাই না? কেউ যদি পুরস্কার দেয়, আরে আগে বই দেয়, ওই সুতো দিয়ে টানিয়ে। পুতুলকে জিজ্ঞেস করবেন যখন রেখে দেবে পুতুল, তোমার নাম কি? কিছু বলতে পারবে? কেন পারবে না? মন নাই। ওই ফটোরে জিজ্ঞেস করেন তো তোমার নাম কি, বলতে পারবে? পারবে না কেন? মন নাই। তাহলে ভাবনার মূল কেন্দ্র কি বলো? ভাবনার মূল কেন্দ্র কি? মন। কথা বলো, তাহলে বলবো যে না ভালো মানুষ গান শুনতে বলছি। মন। তাহলে মনের থেকে যদি ভাবনা তৈরি হয়, কি অদ্ভুত ব্যাপার দেখুন। তাহলে মন যদি অপবিত্র হয়, ভাবনা শুদ্ধ কোনোদিন হবে না। তাহলে মন অপবিত্র হয় কেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয়টা রিপু ওই মনের উপর ক্রিয়াশীল হয়। মেডিকেল সায়েন্সে কোনো অপারেশন নাই যে অপারেশন করে যদি বলা হয় আমার তো লোভ বেড়ে গেছে, ডাক্তার বাবু অপারেশন করে 2 কেজি লোভ আমার বের করে দেন, আমার খালি পরের টাকা চুরি করতে ইচ্ছে করে আর ঘুষ খাইয়ে চাকরি দিতে ইচ্ছে করে, এ আমি থামাতে পারতেছি। যেমন পৃথিবীতে আছে কোনো ডাক্তার অপারেশন করে লোভ কেটে বের করে দেবে? পারবে? কিন্তু লোভ আছে। ধর্মের হচ্ছে দুটো দিক, একটা ব্যবহারিক আর একটা আধ্যাত্মিক। এই দুটো দিক কি বললাম? একটা আধ্যাত্মিক আর একটা ব্যবহারিক। তাহলে আমরা এখন আধ্যাত্মিক আলোচনা করছি। এমন কিছু জিনিস আছে দেহের মধ্যে যা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না। কাম যে আছে, কতটুকু কাম আছে কোনো যন্ত্রে ধরা পড়ে না, কিন্তু কাম আছে। যখন কাম শরীরে জাগ্রত হয় তখন অনেক নামি দামি মানুষের বদনাম ঘটায়। ক্রোধ আছে, এই ক্রোধের জন্য সংসার ভেঙে যায়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, নিজের ভাইয়ের মাথায় নিজে বাড়ি দেয়, তাই না? লোভ, মোহ, মদ, মাৎসর্য প্রত্যেকটা আছে। তাহলে মন আছে, দেখা যায় না। তাহলে এই মন শুদ্ধ করবা কি দিয়ে? যা দেখা যায় না তা শুদ্ধ করবা কি দিয়ে? যা ধরা যায় না, শোয়া যায় না, হ্যাঁ কায়দা আছে। এই জন্য সাধনা দরকার। সাধনা কাকে বলে? অনেক সাধু আপনাদের চোখের সামনে দিয়ে ঘোরে, অনেক পাগল করে। একজন একটু জিজ্ঞেস করবেন তাই সাধনা কাকে কয়, এমন কি বলবো? দেখবেন খালি তো করবে।
যারা দর্শন নিয়ে এমএ পাস করেছে তাদের একজনের কাছে জিজ্ঞেস করেন তো দর্শন কাকে বলে। দর্শনের কোনো পাতায় দর্শনের সংজ্ঞা লেখা নাই। আমি ফাতা ফাতা করে ফেলেছি প্রাচ্য পাশ্চাত্য দর্শন, দর্শনের কোনো সংজ্ঞা লেখা নাই। শুধু প্রথম লেখা আছে ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে সাধনা কাকে বলে? যে যে পদ্ধতির দ্বারা, খুব লক্ষ্য করে শুনি। যেমন ভাষা কাহাকে বলে, সংজ্ঞা কি? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাকে ভাষা বলে। বোবারও একটা ভাষা আছে, কিন্তু আগে টিভিতে খবর পড়তো, বোবা মানুষ বসতো এইভাবে, আমরা কিচ্ছু বলবো না, বোবারা বলবো। ওটা একটা ভাষা, নীরব ভাষা। তাহলে সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহার নাম সাধনা। He is the greatest fighter who can control his own mind. তিনি সবচেয়ে বড় যোদ্ধা যিনি তার মনকে বশীভূত করতে পারেন। এই মনকে বশীভূত করার যে পদ্ধতি তার নাম সাধনা। কেউ নামের মালা জপছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, মন ঈশ্বরের দিকে যাও। কেউ রেচক্কু রক্ষুম্ভক করছে, কেউ ধ্যান করছে, কেউ হরিব 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 মাতা দিচ্ছে, কেউ নামাজ করছে, মনকে ইষ্টমুখী করছে। তাহলে তোমার মনই যদি শুদ্ধ না হয় তাহলে ভাবনাটা শুদ্ধ কোথার থেকে হবে? এটি খেলাখেলি কথা নাকি? উপর দিয়ে পোশাক পরলে আর সাধু হয়ে গেল, বড় বড় মালা নিলে, বড় বড় চুল রাখলে, ঝাঁকি মারলে, বিরাট তিলক কাটলে, নামের মালা নিয়ে ঘুরে বেড়ালে, দেখ মন ভালো না। দীক্ষা টিক্ষা দিলে তারপরে শিষ্যের মেয়ে এনে নিয়ে বিয়ে করে চলে গেলে, তার মানে মন দুষ্ট ছিল। তোমার ভাব যেটা ছিল ওটা নকল, চাল, ধরা পড়ে গেছে। কিরে ও যে ঢোল বাজাচ্ছে, শিখে বাজাচ্ছে, তাই জি বাংলায়ও বাজাইছে, বড় বড় ওস্তাদরা বাহবা দিয়েছে। বাজনা শিখেছে, জাল না। ও বলতে পারবে কত মাত্রায় বাজাচ্ছে, কোথায় সোম, কোথায় ফাঁক, তাল কোথায়, কাল কোথায়, কয় তালের গান হচ্ছে, ছোট্ট তাল কাহার বা ধাগে টেটে নাকে ধিনা, ধাগে টেটে নাকে ধিনা, ধাগে টেটে না। বাজনা শিখেছে, এখন উস্তাদ হয়ে গেছে, ওর মধ্যে বিভিন্ন রকম রং করছে। তাল কিন্তু এক, ধাগে টেটে নাকে ধিনা, তুমি ওই বাজাও, আমি আলাদা বলবো। এর আসল তাল এই যে উল্টো বাজাচ্ছে, বুঝতে পারছেন কি বলছি? নকল না, আসল জিনিস। আর তোমার নকল জিনিস হলে ধরা পড়ে যাবা উস্তাদের দরবারে। কোন জায়গার থেকে শিখেছিস? দেখবা একবার হরি সবাই কেন্নাতের মেলায় বাজাইয়ে যায়, জগ দাগসান, জগ দাগসান, ওরে নাচিয়ে নাচিয়ে বাজায়। কীর্তন গানে এর লাভ দিয়ে বলবো খুললি, আসলে কিছু জানে না, ওইভাবে শেখছে। জিজ্ঞেস করবেন, কয় দেখো না ওই সব জানি না, আমরা ষাটে বাঙাল, 60 মিল করছি, বুঝতে পারিস? আর মানুষ কয় এক বাজায় গেছে লম্বা চুলিয়া, বাজায় দুলিয়া দুলিয়া, কি ভালো খুলিয়া। তাহলে মনটাকে আগে তোমার পরিশুদ্ধি করতে। তাহলে আমার গানের প্রথম পদ, সদে ভাবনায় যুক্ত থেকে, সদে ভাবনায়, সদে ভাবনায়
ভক্ত হও, কালী ভক্ত হও, যে ভক্ত হও, আগে ঠিক করো মন। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সোনার শোনো বিশ্ববাসী গান, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি দিলাম? পিতৃধন রক্ষা করো। আমার অশ্বিনীকর্তা লিখে গেছে, সব লিখে গেছে আমার তারকর্তা, আমার অশ্বিনীকর্তা। তোমার ভাবনা সৎ না থাকলে তোমার প্রেম হবে না। প্রেম হয়তো কিছু মতুয়াদের নিয়ে মাতাম দিলে কিছু সময়ের জন্য প্রেম হলো, বাড়ি যাই আর কিছু থাকবে না, আবার ওই কাটিও বারো বাড়ি আরম্ভ হবে। রাগ করতেছেন না তো? এই জন্য অশ্বিনীকর্তার গান আছে না, ও প্রেম বায়ু উড়িবে মোহনের গুণে। গাইছো তো, ধরিছো, খাইছো। ভক্তির বাদা দেও না টেনে মোনা। কি সুন্দর বলে গেছে রে। আমি এত সময় যা বললাম ওনাদের এক বলের মধ্যে তাই না। একটা জীবন ভরে যে আলোচনা করবো ওই এক এক বলির মধ্যে তাই আছে। বোঝে কয়জন? প্রেম বায়ু উঠবে মনের গুণে। মন যদি তোমার ঠিক না থাকে তাহলে পরিশুদ্ধ প্রেমের বায়ু উঠবে না। আহা, ওরে প্রেম বায়ু উঠবে মনের গুণে। ভক্তির বাদা হরি হরি বল, হরি বল, ভক্তির বাদা দেও না টেনে মোনা। চলো সাধন সাধন বস্তু সযতনে। ওই যে বললাম সাধনা কারে বলে? তাহলে মন ঠিক করতে গেলি সাধনা করতে। চলো সাধন বস্তু সযতনে। সাধন বস্তু সযতনে। ঘরে গুণে ডুরি লাগাও রে যদি জানি করো শ্রী গুরু কান্ডারি। হরি নামে হরি হরি বলে হরি বলে রে যাবি এই পদ্ধতি তোমাকে কে শিখিয়ে দেবে? সেই গুরু। তোমার গুরুর কাছে যেতে হবে। সেই গুরু কে হবে? সবাই গুরু হতে পারে, যার গুরুত্ব আছে। গুরু মানে ভারী, লঘু মানে হালকা। যার চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, দেখার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে। এত সোজা না। উপরে সাজগোজ দেখেই ঝট করে গুরু করবেন না, একটু তার সঙ্গ করে পরীক্ষা করে নেবেন যে প্রকৃত এ গুরু হওয়ার যোগ্য কিনা। যদি বলেন আমরা চেনবো কি করে সরকার মশাই, একেবারে চেনার সহজ উপায় বলে যাচ্ছে। একটা কথা মনে রাখলেই হবে, যাদের গুরুগিরি ব্যবসা তারা কোনো দিন সদ্গুরু না। কি
বললাম, যাদের গুরুগিরি ব্যবসা তারা কোনোদিন খাঁটি গুরু না, কারণ গুরুগিরি নিয়ে কেউ ব্যবসা করে না। যারা সাধু মানুষ তাদের পেছনে মানুষ দৌড়ায়, তাদের দিতে চায়, নেয় না, তারা কারো কাছে কিছু চায় না। আর ব্যবসায়ী গুরুরা কি করবে? 10 টাকা দিলে মুখ ঘুরাই নেবে, 500 টাকা দিলে কোলে টানিয়ে চাপ দেবে, বলে বাবা বলাই রে, তোর মতো শিষ্যর নাই রে। খারাপ কথা করছি না তো, মিলতিছে তো। মনে মনে ভাববা বাড়ি গিয়ে যে অসীম সরকার কি বলে যাবে। তাহলে সেই গুরু সদ্গুরু হবে যে গুরু গুরুগিরিকে ব্যবসা বলে জীবনে পাথেও করে নেয়নি। দেখেন, এবং তিনি আপনার ধরার সন্ধান দেবে। দ্বিতীয় হচ্ছে পিতৃধন। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে, কি তার লেখা বলো, কার লেখা জোরে বলো। অশ্বিনী গুলাই, আরে কমাল, কিছু বাকি রেখে যায়। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লেখা কি? সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন, যাকে ইংলিশে বলে স্পার্ম, আর নারীর সত্তাকে বলে ওভাম। এই স্পার্ম আর ওভামের মিলনে জাইগট ফর্ম করে, যাকে বাংলায় বলে ভ্রূণ। ওখান থেকে সেল ডিভিশন হয়ে হয়ে, মানে কোষ বিভাজনের দ্বারাই ধীরে 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 মাতৃগর্ভে আমার এই শরীরটা তৈরি হয়। ওই যে অল্প একটু শুক্রাণু বাবা দিয়েছিল, ডিম্বাণু তাই গ্রহণ করলো, ওর মধ্যে আমার মাথা, হাড়, গোড়, গিলু, কিডনি যা আছে ভিতরে, লাংস, হার্ট, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত যা কম সব ছিল। কি মূল্যবান! এই মূল্যবোধ কি তোমার মধ্যে জেগেছে? তুমি সাধনায় সাধু না, তাহলে এক বিন্দু যদি ব্যভিচারে নষ্ট হয়, সাধু হওয়া সম্ভব নয়। তাহলে এইটাকে কন্ট্রোল করার, ধারণ করার ক্ষমতা তুমি তো জানো না। ওখানে ডাক্তারবাবু বসে আছেন, উনি আইসিইউতে স্পেশালিস্ট, ডিউটি ওনার আইসিইউ। তাহলে এই বিষয় নিয়ে মন্ডল বাবু উনি পড়াশোনা করেছেন। তাহলে তুমি যদি এই পিতৃধন রক্ষা করার বিষয় জানতে চাও, ধরতে চাও, তাহলে ধরা মানুষের কাছে যাও। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে, নিরিখ ধরে, পর্ষা ধরে। আর কি? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ও ভাই রে, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। বড় নারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। হরে করো নারী মাতৃজ্ঞানে। বাবা, আমি একবারও বসন ভূষণ, মালা, তিলক কিছু বলেছি? টুপি, এগুলো বহিরঙ্গীয়।
এগুলো হচ্ছে বহিরঙ্গ। এগুলো পরে কেন? তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলের একটা ইউনিফর্ম। তুমি মতুয়া স্কুলে ভর্তি হয়েছো, তাই তোমার একটা আসার মালা। তুমি শ্রীকৃষ্ণের অবতার শ্রীমান মহাপ্রভুর দেওয়া বৈষ্ণব মতে গেছো, তাই তোমার গলায় একটা তুলসীর মালা। দেখলে বোঝা যাবে, যারা মতুয়া স্কুলের ছাত্র দেখলে আসার মালা দেখলে বলবে হরি বল, ভালো আছে তো। যারা তুলসীর মালা নিয়েছে তারা বলবে হরে কৃষ্ণ। জানবে আমরা এক স্কুলের ছাত্র। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হবে, ওই আসার মালা তুলসীর মালায় কাজ হবে না লেখাপড়ায় কাজ হবে? কোনটাই হবে? এক একটা স্কুলের আলাদা ইউনিফর্ম পরে যেতে হয়, কিন্তু বোর্ডের পরীক্ষার সময় কি ওই ইউনিফর্ম পরে ছবি খাতায় লাগাই দিলে মার্কস পাওয়া যায়? সেই জায়গা প্রমাণ হবে তুমি সারা বছর পড়াশোনা করেছো কেমন, প্রশ্নের উত্তর দিতে পারছো কিনা। তুমি ভালো উত্তর দিলে, এখন ঘুষ খাওয়া যদি অফিসার হয়, সে তো তোমার ভালো ডারে বাদ দিয়ে খারাপ তারে ঢুকাই দেবে। সে জায়গার কথা আমি করছি না, কিন্তু যোগ্যদের বাদ দিয়ে দিল, অযোগ্যদের টাকা খেয়ে ঢুকাই দিল। ও জিনিস আলাদা, ওরে কয় দুর্নীতি। আমি সেই জায়গায় কিন্তু বলতেছি, কিন্তু আমি আসল আলোচনা করছি। তোমার লেটার মার্কস তুলতে গেলে সেরকম খাটতে হবে, সেদিন কিন্তু তোমার মালায় কাজ হবে না, অর্থাৎ তোমার এই পোশাকে কাজ করবে না, তোমার কর্মে কাজ করবে না। এই জায়গাটা হচ্ছে মূল। আজকে আমি আলোচনা যা করছি সারা পৃথিবীর বিশ্ব মানবের কল্যাণের জন্য করছি। ওই রকম গণ্ডিবদ্ধ চিন্তাধারা নিয়ে আমি চলি না কখনো। সনাতনীদের মধ্যে সবচাইতে বড় দোষ হচ্ছে একে অপরকে হিংসা করে। আমি বৈষ্ণব, আমি মতুয়া চোখে দেখতে পারলাম না। আমি মতুয়া, আমি মোটে বৈষ্ণবদের দেখতে পারলাম না। আরে আলাদা কোনো কিছু আছে নাকি? একটা পাওয়ার, হরে কৃষ্ণ রাম গৌর কালী বিষ্ণু আল্লাহ গড, আলাদা কেউ নাই, একটা শক্তি। যেমন বিভিন্ন নদী, বিভিন্ন নদীতে নৌকা ভাষায় যদি সবাই সাগরে যাবে, গঙ্গা যমুনা সরস্বতী সবার সাগরের দিকে গতি। যখন সাগরে গিয়ে মিলন হবে, সব নদী একাকার হয়ে যাবে না? এই জায়গা দাঁড়িয়ে ভবা পাগলা বলছে, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন প্রভু নয় রে এরা, মনের বিকাশ সব একাকার, বোঝে না যারা কি হয়। এই ভাগাভাগি যত করবা তত গোল্লাই যাবা। কারণ সনাতন ধর্ম খুব সংকটে আছে। অন্য ধর্মের মানুষ তারা জানে এরা ভাগ ভাগ হয়ে আছে। মতুয়াদের আক্রমণ করলে বৈষ্ণবরা এগোবে না, বৈষ্ণবদের আক্রমণ করলে মতুয়ারা এগোবে না। এই বোধের থেকে আমাদের উঠতে হবে। খুব সাবধান হয়ে যান, এখনো বলছি, বলতে শিখুন। রাম ভক্ত, কালী ভক্ত, হরিচাঁদের ভক্ত, কৃষ্ণ ভক্ত, সবাই আমরা এক সনাতনী। এই জায়গায় না দাঁড়াতে পারলে বিরাট সংকট, বিভীষিকাময় দিন কিন্তু সামনে আসে। কোন মতুয়া বিপদে পড়লে বৈষ্ণবরা এগিয়ে যাবেন, কোন বৈষ্ণবরা বিপদে পড়লে মতুয়া ভাইরা ঝাঁপিয়ে পড়বেন। ভাববেন না যে ওরা অনুকূল ঠাকুরের ভক্ত, ওরা গৌর ভক্ত, ওরা কালী ভক্ত, আমি যাবো কেন, আমি হরিচন্দ্রের ভক্ত। এই একত্ব ঐক্যবদ্ধতা আনেন। আমি পা ধরে বলতেছি আপনাদের সবাইকে, যদি বাঁচতে চান। হরিচাঁদ ঠাকুর তো অন্য কিছু বলে নাই, সে তো হরিবল বলতে বলেছে।
হরি বল 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 হরি বল। কোন হরি? সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী, দাপরেতে নন্দের ঘরে সেই হরি খেলেন মাখন চুরি করি। আবার সেই হরি নদিয়ায় হলেন গৌর হরি। আবার সেই হরি ওড়াচান্দি এসে হলেন যশবন্ত নন্দন হরি। বলো হরি বল 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 হরি বল। এই বোধ জাগাও। এই জন্য তারক গোসাই পরিষ্কার লিখে গেছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তুমি এই গাছটার পূজা করেও মুক্তি পেয়ে যাবে, গাছের মধ্যে ঈশ্বর আছে। নির্ভর করে তোমার ভক্তির উপরে, মনের উপরে, বিশুদ্ধতার উপরে, আর কিচ্ছু না। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, হাত পেলেই তত্ত্ব কথা তার কাছে কর শ্রবণ। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে হয় তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, প্রকাশিত ভাবকূপে আমি বিশ্ব মানবের কল্যাণের আলোচনা করছি। দেখবেন আমাকে অনেকে পছন্দ করবে না, বলবে ও খাঁটি মতু, অতিবার নাই খাঁটি মতু ওই সমস্ত মানে নাকি। আমার এক বাবা হরিচাঁদ দুই শ্রেষ্ঠ, ও সে কথা কয় না। আমারে গুলি করে মারিয়ে ফেললেও তা কব না, কারণ আমি বুঝিয়ে গেছি আসল সত্তা কি। ধর্ম আমার গুরুদেব দেখায় গেছে। ধর্ম দেখ কারে কয়, অযাচিত করুণায় দেখায় গেছে। সেখানে এক জ্যোতির্ময় জগৎ ছাড়ার কিচ্ছু নাই। আমি প্রশ্ন করেছিলাম গুরুদেবের কাছে, যাহা অনন্ত, যাহা অসীম, যাহা অনাদি, তাকে পূর্ণ ব্রহ্ম বলে কেন? পূর্ণের তো একটা সমাপ্তি আছে, শেষ আছে। পূর্ণ এক গ্লাস জল, পূর্ণ এক পেট ভাত, ঠিক তো নাকি? পূর্ণের একটা শেষ আছে না? ভাত খাতে খাতে পেট ভরে গেলে কি দিয়ে না দিয়ে না পারবো না, কেন দেবে না কেন, আরো খাবো। 3-4 দিনের খাবার একদিনই পেটে ভরে খাবো, আর খাওয়া লাগবে না, মরিয়ে যাবা। তাহলে পূর্ণের শেষ আছে, তাকে পূর্ণ ব্রহ্ম বলে কেন? পাগল ভাই শালা তো শালা কইয়ে উঠিস। এই শোন, তোর জল পিপাসা লাগছে মনে করলাম, তোর সাগরে নিয়ে 3 ঘন্টা চুবই রাখবো জল খাওয়ার জন্য। কি হবে না? বললাম আমি মরিয়ে যাবা না। কেন মরবি কেন? তুই জল খাবি কেন? বেশি অনন্ত অনন্ত করিস না, তোর 1 গ্লাস জলের দরকার। সে 1 গ্লাস জল হলেই তো তোর পিপাসা নিবারণ হচ্ছে। এই জন্য সেই অনন্ত অসীম অনাদি অবতারে মানুষ হয়ে এসেছে আমাদের ধারে। তোর যাকে ইচ্ছে করে তারে ভজন কর, কৃষ্ণ কালী শিব রাম হরিচাঁদ যাকে ভালো লাগে 1 গ্লাস জল খেয়ে নে।
অনন্ত অনন্ত করলে শুকনি খেয়ে মরবে ইনশাআল্লাহ। আমি চুপ হয়ে গেলাম। যখন গুরুদেবের কাছে থেকে মানুষ হয়েছে, রাত দিন খুঁচিয়েছি। বেদে লিখেছে সর্বং খণ্ডিতং ব্রহ্ম, ব্রহ্মময় জগৎ, ব্রহ্ম অখণ্ড, ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। তাই তুমি আলাদা, আমি আলাদা, গাছ মাছ পশু পাখি এত জীব জন্তু, তাহলে ব্রহ্ম খণ্ড হয়ে গেল না? এটা লিখলো কেন? এসব প্রশ্ন করাও জ্বালা আছে। এই জন্য যে প্রকৃত প্রশ্ন করতে পারে সে প্রকৃত শিষ্য হয়, অন্তরঙ্গ শিষ্য হয়। দেখবেন ছাত্রদের মাস্টার মশাই পড়ায়, কিছু ছাত্র যায় ওই খালি টাকায় থাকি যায়, কিছু করে। যারা ভালো ছাত্র ভবিষ্যতে হবে তারা মাস্টার মশাইকে প্রশ্ন করে, স্যার এটা যে আপনি বললেন এই সূত্রটা তো ওই জায়গায় এরকম পেয়েছি স্যার, এটা একটু বুঝিয়ে দেন। মাস্টাররা তাদের জন্য বাড়ি থেকে পড়াশোনা করে তারপরে ক্লাসে ঢোকে। ঠিক বলছি না নাকি? হ্যাঁ, অত সোজা না। বাড়ির থেকে ঘাটিয়ে তারপরে ক্লাসে যায় হাটিয়া। পাগল বলছে শোন, ভালো প্রশ্ন করেছিস, তুই তো গান গাস, তোর ক্যাসেট বেরোইছে। আচ্ছা, ক্যাসেটে দোতারা বাজায়, বেহালা বাজায়, ঢোল বাজায়, পিছনে গায়, তুইও গাস। যে কয়জন বাজায় ওর আলাদা আলাদা ফিতে আছে নাকি ওর মধ্যে, নাকি একই ফিতের মধ্যে জড়ানো? আমি বললাম একই ফিতের মধ্যে জড়ানো। একই ব্রহ্মের মধ্যে আমরা সবাই জড়ানো আছি, তাই অখণ্ড ব্রহ্ম। এমন কোন জায়গা নাই যে তোকে আমাকে ছুঁড়ে সেই ব্রহ্ম থেকে আলাদা জায়গায় পাঠাই দিতে পারে। সব ব্রহ্মময়, সব ব্রহ্মময়, সব ব্রহ্মময়। এই বোধ যখন জাগ্রত হয় সমস্ত কিছুর মধ্যে ব্রহ্মকেই দেখে, মানুষ তখন হয় আনন্দময়, তখন পাগল হয়ে যায়। পাগল কি ওই টুম্পা হারাই হয় নাকি না, বউ হারাই হয়? আধ্যাত্মিক জগতে পাগল তখন হয়। বিরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল, সবকিছুর মধ্যে হরিকে দেখছে। হরিময় জগৎ, সেই ব্রহ্মময় জগৎ। বাবা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরপরই সবাই ডাকতেছে, এই শোনো তোমরা। কি বাবা থাকতেই আমার বারুণী দেখাই দিছিল। একদিন পাটলিগুলোতে গেছিলাম। বাবা বসে বলো। উমাচরণ তো আগে আগে সরিয়ে আসলো, ও খালি ফাঁকি দিত। গুরুচন্দ্রের আর এক ভাই উমাচরণ, তার নাম আর কোনো জায়গায় লেখা নাই। হরিচাঁদ ঠাকুর তাকে বর্জন করেছে। ভবানী মা আস্তে কথা কই না, আগে সকালবেলা পান্তা ভাত বা রুটি টুটি দিত না, নিয়ে যেত, বাবার দ্বারা দিয়ে আসতো। ভবানী মা নিয়ে আইছে। ভবানী মা গুরুচন্দ্র হরিচন্দ্র বলতেছে, তাকাতো দেখতো মহাশূন্য কি দেখা যায়। দেখতে পেলাম লক্ষ লক্ষ ভক্তরা হরিবল বলতে বলতে আসতেছে। গুরুচাঁদ, একদিন এই মহাভারণী প্রেম বারণী মিলবে, লক্ষ লক্ষ ভক্তরা আসবে, হরিনামে মাতাম দেবে, পাগল হয়ে হরিবল 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 হরিবল। গুরুচাঁদ সবাইকে ডেকে বললেন, সেই প্রেম বারুণী মিলাতে হবে। আমার বাবার জন্মদিনে হবে মধুকৃষ্ণা ত্রয়োদশী, যেখানে লক্ষ লক্ষ ভক্ত আসবে। তোমরা কে কোন দায়িত্ব নেবা বলতে হবে।
এবার দায়িত্ব ভাগ ভাগ করে দিচ্ছে। বিচরণ পাগলের যেতে দেরি হয়ে গেছে, সবার ভাগাভাগি করে কাজ নেওয়া হয়ে গেছে। এই টাইমে হাঁপাতি হাঁপাতি 7 কাঠি কাপড় পরা, পাশার আইটিয়ে বের করা, ওইভাবে গেছে আর কি, অর্ধেক উলঙ্গ অবস্থায়। বাবা আমি আইছি বাবা। তুই কি জন্য এসিস? এই তোর বাড়ি তাও করা, তুই এত দেরি করে আসবি কেন? বাবা তুমি তো জানো সব, তোমার কর্মই করতেছিল, আমার কি কাজ? তাই তোর আর বাগে কোনো কাজ নাই, সব নিয়ে গেছে কাজ। যা তুই ফন ফনাই বেরিয়ে। বাবা কোনো কাজ নাই? না, যদি থাকে দেবা না। নাই বলতেছি, যদি থাকে কাজ বাকি কেউ নেয় নাই এখনো, তোমার কাছে বলে রাখি আমি পাবা নাকি সেইটা কব। ঠিক আছে তাহলে দেবা না, এটা কত কোনটা? বাবা এত মতুয়ারা যা আসবে ভক্তরা, ওরা পায়খানা প্রস্রাব করবে, ওইটা পরিষ্কার করার দায়িত্ব কি কেউ গেছে বাবা? তখন গুরুচান বললো, এ তোরা শোন আমার বিচরণ কি কয়। বিচরণ আজকে তুই আমার দিয়ে দিবি, এ দায়িত্ব কেউ নাই। কই বাবা তাহলে ওই দায়িত্বটা আমার দাও, আমি হরি ভক্তের বিষ্ঠা প্রসাদ পরিষ্কার করব। তারা পারে, ওই পাগলরা পারে, তুমি আমি পারবো না। যখন প্রথমবার উনি শেষ হলো, ওই সমস্ত ঝুড়ি ভরে ভরে পায়খানা বেরতে আরম্ভ করলো। তাই বাইয়ে বাইয়ে পড়তেছে আর চাটিয়ে চাটিয়ে খাস। একজন যে গুরু সাহেবের কাছে নালিশ দিয়েছে, বাবা কি তোমার বিচরণ দুঃখ ডাকিয়ে নিয়ে ওই গায়েটায় মাখানো ওই অবস্থা সামনে আসে দাঁড়াইছে। এই সবাই করছে বিচরণ দুঃখ। ও বাবা তোমার নাম লিখতে আগে কোন অক্ষর লাগে? তাই তোরা শোন কি কয়। তোমার নামটা লিখছি, গুরু সাং লিখতে আগে কি লাগে? গু লাগে না? হরিবল হরিবল, জয় জয় বিচরণ আনন্দে একবার হরি হরিবল 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 হরিবল। ওরা গু দেখে, আমি সব কিছুর মধ্যে তোমারই দিই। পাগল এমনি এমনি হয়নি, পাগল হচ্ছে সর্বশেষ অবস্থা। 140 কোটির মধ্যে বর্তমানে 140 জন যদি পাও তাহলে ভাগ্য পাবো, তাও পাবা না। 140 কোটি মানুষ ভারতবর্ষে, অন ক্যামেরায় বলছি 140 জন বেছে বের করে দেওয়া এরকম। এত সোজা না। গরুটা মরিয়ে গেছে, পেট ফুলে আছে, বকনা বাসু গ্যাঙাচ্ছে, বাচ্চা হয়েছে কেবল করবে কি দুধ না বালিতে এমনি মরে যাবে। হীরামন পাগল যাচ্ছে, হীরামন পাগল জাতি জাতি দেখে যে ওই অবস্থা। ও যে ডাকতেছে আমার গাইরে মরা গাইরে, ওর তাড়াতাড়ি বুন্দি কাঁদতেছে, দুধ পায় নাচ কয়দিন, উঠে দুধ দে। মা তুই তো নিষ্ঠুর কেন? বুন্দি কাঁদতেছে তো, দুধ দে। কয়েকবার বলার পরে মরা গরু উঠে দাঁড়ায় নাকি কোনো প্রকারে? ওই পেট ফুলে বল হয়ে আছে, পেটে লাথি মারিছে। লাথি মারিছে, মরা গরু লাভ দিয়ে উঠে বকনা বাসি দুধ দিচ্ছে, বেঁচে। কোন পাগলের সাথে কোন পাগলের তুলনা নেই। তুমি বললে আর কোন সম্প্রদায়ের মধ্যে পাগল নাই। আদি পাগলের নাম জানো এখনো? আদি পাগল হচ্ছে পাগলা ভোলা শিব ঠাকুর। হরি বলো হরি বলো। এই সনাতন ধর্মের আদি পাগলের নাম কি? শিব। এই জন্য তাকে বলে পাগলা ভোলা, হরি বলা। স্কন্ধে তার ভিক্ষার ঝোলা, অশ্বমাখা গায়ে হরি নামে পাগল হয়ে শিব।
শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কে বলছে পাগল নাই? রাম নামে পাগল ছিল বীর হনুমান। সবকিছুর মধ্যে দেখতো রাম, হৃদয়ে চিরে দেখিয়েছিল রাম ভগবান। রাম নামের পাগল হনুমান। কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। যাচ্ছ কোথায়? কোথায়? রামের দেশে। খেলিয়া কেমন রাম খাওয়া, হাওয়া কেমন রাম হাওয়া। রাম নামের গান গাওয়া, রাম ছাড়া কিছু বোঝে না। জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, 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 ধরে নাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম রাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ, কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে। এ হনুমান, আমি তো রাম, তাই আমি তা জানি। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রাম কোমল লোচনে। একবার কৃষ্ণ অঙ্গে রাম মূর্তিটা দেখাও। বাধ্য হয়েছিল। যখন হীরামন হলো ওই হনুমান রাজকামারে, যখন দেখতে গেল হরিচাঁদ ঠাকুরকে, হরিচাঁদ বলল, আহিরে আসছিস? সেই হনুমানের রূপ ছেড়ে হীরামন হয়ে এসেছিস। এই দেখ, আমি সে। বলে, দেখাও তোমার ওই মূর্তি। ওই মূর্তির মধ্যে আমাকে রাম মূর্তি দেখাও। ধরে নাই, ধরে নাই হরিচাঁদ রাম মূর্তি, ধরে নাই। পাগল, এরা রাম নামের পাগল। তারপরে পাগল ছিলেন রাধা রানী। কৃষ্ণ বলে কাঁদে কজনা, পাগলিনী রাধা কাঁদে, রাধা রাধা কাঁদে, রাধা 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 কাঁদে গো। আর কাঁদে যমুনা, 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 যমুনা। রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল। তারপরে পাগল ছিল পাগলা নিতাই। নিতাইকে বলা হতো পাগলা নিতাই, অবধূত। পাগল বলে কেউ ছিল না। যে পাগলের আলোচনা করে গেলে ওই পাগল না। এরা প্রেমের পাগল, এরা নামের পাগল। হরিবল 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 প্রেমানন্দে হরি হরিবল হরিবল। মুসলমানদের মধ্যে আছে মকরুম পাগল, মকরুম পাগল। মক্কাতে, ওই মক্কা মূল দরজার দিকে পাও দিয়ে ওই জায়গায় দরজায় শুয়ে পড়েছে। ওখানকার বাদশাহ, এ কে রে? এই জায়গায় যদি কেউ ঠাকুরের দিকে পাও দিয়ে শুয়ে পড়ে, তরুণ যদি এসে দেখে তা রাগ করবে না? এইভাবে শুয়েছিস, এই জায়গায় ঠাকুরের আসন। এই এই কে রে তুই? যেদিকে মানুষ সেজদা দেয় সেই দিকে পাও দিয়ে শুয়েছিস। ও পাও দুইখান ধরে কয়, তোমরা এমন জায়গায় আমার পাও দুইখান দেখে দাও যে জায়গা আল্লাহ নাই। এরে কয় পাগল, দাও, রেখে দাও। তোমরাই তো বলছো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বময়। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কেটে দাও সূরা ইখলাস।
আল্লাহ সর্বশক্তিমান, সব জায়গা বিরাজ করছে। পাও রাখবো কোথায়? কাল না গিয়ে দেখে আসবেন পায়খানার মধ্যে বাবা পাগলা মা কালী রে বসাইছে। মা কালীর আসন পায়খানা। আমি একদিন জিজ্ঞেস করছি পাগল তো পায়খানার মধ্যে বসাইছে শালা বুঝিস না? চণ্ডীতে কি লেখা আছে? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এখানে তো লেখা নাই পায়খানা বিবর্জিতম সংস্থিতা। বুঝিস না? সর্বময় একই শক্তি বিরাজিত। ওই কৃমিকীটের মধ্যেও এক হরি বিরাজ করে। হরি বল, হরি হরি বল, হরি বল। তার কাছে কব ধর্ম কথা। মানুষের মধ্যে এখন ঢুকে গেছে আবিলতা। সার অল্প একটু তা খুঁজে পাওয়া যায় না, খালি চোখলা বাকলা। এই সূক্ষ্ম কথাগুলোই জানাবার জন্য হরিচাঁদ ঠাকুর এসেছিল। ধর্মের সূক্ষ্ম কথা। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে বৌদ্ধ ধর্ম ত্যাগ করতে হয় না। যার যার ধর্মের থেকেই মতুয়া হওয়া যায় যদি হরিচাঁদ ঠাকুরের বাক্য পালন করা যায়। ওই নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরশক্তি পরপতি কবনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্র হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। যা আর লাগবে না, কিছু লাগবে না। তুমি তাই বাড়িতে সুটপট করে বেড়াবা, তুমি হবা পাবে। অন্তরের জগতে তুমি বাক্য শুদ্ধ মহাপুরুষ হয়ে যাবে। এই কয়টা কথা বলো। তুমি মুসলমান হলে তুমিও বাক্য শুদ্ধ মহাপুরুষ হয়ে যাবে। তুমি যে ধর্মের হও। তিন করি মিয়া মুসলমান ধর্ম ত্যাগ করে মত হয়েছিল। সিএস মিল খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মত হয়েছিল। দর্শন মতো একটা দর্শন, যে দর্শন সূক্ষ্ম সনাতন দর্শন মানুষকে অতি মানবে পরিণত করে। সেই গান আমার। একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভাবকূপে, প্রকাশিত ভাবকূপে সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী ভান। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী ভান। ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন। হিংসার পথ অতি জঘন্য, সকলে তা করো বর্জন। ভাইরে ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির্চিহ্ন। হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। হরে কৃষ্ণ কালী রাম কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি
সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। এইবার সর্বশেষ একটা কথা বলেছেন ঠাকুর আমার, যেটা হচ্ছে সনাতনের একদম মূল শেকড়ের কথা। মূল শিকড় কেটে ফেললে কিন্তু সাধন ভজন হবে অযথা, বলে দিলাম। সেটা কি এলো? মূল শিকড়টা কি? মূল শিকড় হচ্ছে মাতা পিতার প্রতি ভক্তি। মাতা পিতাকে যদি তুমি অশ্রদ্ধা করো, মাতা পিতাকে যদি অসম্মান করো, কিছুতে কাজ হবে না। দ্বাদশ আজ্ঞার মধ্যে লেখা আছে কিনা কথা বলেন? আছে কি নাকি পড়েন নাই? তুমি মানুষকে ঈশ্বর বোধের সেবা করবে যতটুকু পারো। যদি তো কোনোদিন কোনো দেবদেবীর পূজা নাও করো, অসুবিধা হবে না, তুমি প্রেমিক হতে পারবে। শিব জ্ঞানে জীব সেবা যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হব প্রেমের মহাজন। মাতা পিতার চরণের তলে পূজা দিও ভক্তি ভুলে, চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। হরে মাতা পিতা, মাতা পিতা, মাতা পিতার চরণের তলে আরে মাতা পিতার চরণের তলে, মাতা পিতার চরণের তলে পূজা দিয়ে ভক্তি ভুলে, চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। তাই অধমশীল কেন্দ্রে বলে, অধমশীল কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। সূক্ষ্ম সনাতনের হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসার কথা বলেছেন হরি জগতে পিতা। সেই মানুষের মধ্যে শ্রদ্ধা ভক্তি যেন থাকে সর্বক্ষণ, এই চিন্তা করে চিতে দাঁড়াইছি কাব্য সভাতে। যেসব প্রশ্ন করেছিল আমার সাক্ষাতে, সঙ্গীতের মধ্যে কিছুটা জবাব করেছি সম্পাদক। প্রকৃত সূক্ষ্ম সনাতন কাকে বলে দু চার কথার মধ্যে দিয়ে দিয়েছি বলি। আনুষঙ্গিক কথাগুলো না কহিলে ওই কথা হয় না পরিপূরণ। তাই বিভিন্নভাবে ব্যাখ্যা করে বুঝাবার চেষ্টা করেছি। আসরে ও তো এক বাতাসা সাটার গল্প গেছে মেরিয়ে, কে নাকি বাতাসা সেটে 100% দফা সাটে। আর কোন গল্প কইছে নাকি? চাটাচাটি ছাড়া আর কিছু কইছে? কয় নাই না? কইছে নাকি? কও না কেন?
হ্যাঁ, খালি বাতাসাই চাটিয়ে গেছে, বাতাসা চাটিয়ে তারপরে ঘরে গেছে আটিয়ে, মানে খাবে নে কুটিয়ে কুটিয়ে। হ্যাঁ, বিদেশের যে টাকা পাঠাইছে, ও হলে গেছে, ওটা ওই যে পাগল হয়ে গেছে, টুম্পা কয়ে কান্দি বেড়াচ্ছে, ওটা তো আমি কয়ে দিছি। তাই বেশি চাটা স্বভাব ভালো না। শোনেন, এত সুন্দর একটা সবাই আজে বাজে গল্প কোয়া যায়, কিরা কয়? ও কয় যায় যায়, ভালো রে ভাই, এটা প্রণাম নেই তোমার পায়। বেশি চাটা স্বভাবলি কি হয় তা জানো? এক বান্দর খালি চাটিয়ে বেড়ায়, যা দেখবে ধরে এক চাটা দেয়। ফলের দোকানে যাবে, কিন্তু সবচেয়ে ও চাটতি ভালোবাসে সবেদা ফল। সবেদার উপর দিয়ে একটু অন্যরকম কায়দা থাকে, তো ধরে একটা চাটা দিয়ে আটা দেয়। একটা কুকুর, ওর গা ভরিয়ে হয়েছে পেঁয়াছাড়া, বুঝেছ তো, চুলকনি একেবারে, মানে সেই সোলা গোল আলু মার্কা, মাটি আলু মার্কা হয়েছে, আর চুলকতি চুলকতি। নাড়া আছে নো, নাড়া কেটা কেটা নাড়া আছে না, হাত উঁচু করো দেখি। এ দেশে তো নাড়া পাওয়া যায় না, এই না, এ দেশে তো বিষই নাড়া। তোমরা চেনো নাড়া? চেনো না? মোটা মোটা ধানের গোড়া, উপর দিয়ে ধান কাটিয়ে নিয়ে আসতো পাকা ধান, ওই নাড়া থাকতো। ওই আবার সেই কি দিয়ে জানো, সেই দল পাকাতো, ওর নাম কি, থোড়া বাস। ওনার মনই আছে রে বাইরে, ভারী এক কায়দা, থোড়া বাস দিয়ে দল পাকায় পাকায় হতো না। তা ওই নাড়া দিয়ে পালা দিয়েছে, ওই নাড়ার গায়ে আবার কেমন হুল হুল আছে। আর কুকুর যে ওই নাড়ার পালায় গোষ্ঠীছে আর আরাম পাচ্ছে, খাজনি উঠেছে তো, গোষ্ঠী গোষ্ঠী মুখ দিয়ে গোষ্ঠী 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 ভিতরে পুরো ঢুকে গেছে, এক জোড়া সবেদার মতো ঝুলে পড়েছে। ওই বান্ধর ওই জন্য তাকায় ভাবতো সবেদা ঝুলতেছে, যেই যেই ওই জোড়া ধরে চাটা দেছে, কুকুর ক্যাক করে উঠেছে, বান্ধর রাজবন্ধর কালো তো। উনি কয় কও কও, আমার ইচ্ছা ছিল না জানো, আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি মাইরি তরুণ আমারে কি ভাববে নে, ও কি ভাববে নে, ও তো নাতি ছেলে, কি ওর বেকায়দা জায়গা হাত দিলেও তো কিছু করতে পারবে না। হরি বল, কায়দা আছে, জয় হরি বল। মাঝে মাঝে যদি হাসির কথা না বলা হয়, কবি গান কেমন যেন একটু নিরামিষ নিরামিষ হয়ে যায়, তাই তো? আচ্ছা যাক, মাইকম্যান আমাকে দরকার নাই, তুমি আসো তো, কাজ সারিয়ে যাও। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আর একখানা বিশেষ প্রশ্ন করিয়াছে দান, তুমি বলো আমাকে। তার গোসাই হরি লীলা দিল লিখে, শ্রী শ্রী হরি লীলামৃত খান। কিন্তু তুমি মহানন্দ হালদার, মানুষটা ভারী ঝালদার, তুমি আবার একখান গুরুচাঁদ চরিত লিখলে কেন? সেখানে গুরুচাঁদকে বাবা বলিয়ে, তার চরণে পড়ো ঢলিয়ে, তাহলে বাবার ছেলে বাবা হলে সম্পর্ক থাকে কোন জায়গায়? হরিচাঁদ বাবা, তার ছেলেও বাবা, এক জোগালিয়ে বাবা। বলে গেছে না, শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। শোনো, খালি গুরুচাঁদ চরিত নয়, কোন মানুষ যদি মানুষের কল্যাণের তরে সারা জীবনটা ভরে কর্ম করে, কবি তার জীবনী লিখতে পারে। দেখো, শুধু গুরুচাঁদ চরিত কেন, প্রমথ চাঁদ চরিত লেখা হয়, হয় নাই? বাবা গোপাল চাঁদ চরিত লেখা হয়েছে। কেন হয়েছে? এরা কর্মের দ্বারায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এমনি এমনি না। তাহলে গুরুচাঁদকে কেন বাবা বলে, সেই কথা বলবো খুলে। আমাদের সনাতন ধর্মের গ্রন্থ খুললে কি পাওয়া যায়?
পঞ্চপিতার সপ্তমাতা শাস্ত্রের মধ্যে আছে গাথা। পঞ্চপিতা কে কে আমি করতেছি নির্ণয়। জন্মদাতা তিনি এক পিতা, আত্মবৈজায়তে পুত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। যার ঔরসে এবং যে মায়ের গর্ভাবাসে আমি করেছি জন্মগ্রহণ, আগেই বলেছি সে কথা, সর্বপ্রথম পূজা পাবে সেই মাতা পিতা। মাতা পিতার শ্রীপাদ পদ্ম করিও ভজন। তাহলে প্রথম জন্মদাতা, তারপর শিক্ষাদাতা। যার কাছে এক অক্ষর শিক্ষা পেলে তাকে পিতার মতো শ্রদ্ধা দান করো চরণ তলে, এটাই সনাতনী শিক্ষায় বলে। এখন যদি পুলিশ সেই পিতার বুকে লাথি মারে তাহলে তো আমার কিছু কর নাই না। মানে এইরকম প্রশাসন যে বাংলায় হয়, এর চাইতে লজ্জার বিষয় আর থাকে বলে আমার মনে হয় না। শিক্ষকের বুকে লাথি মারা যায়? ওর প্যারালাইসিস হবে পায়, আমি কয়ে দিলাম, যাও জানাই দাও নিয়ে সব জায়গা, কেউ ঠেকাতে পারবে না। শিক্ষা পিতৃ সমতুল্য, দেওয়া যায় তার মূল্য। এই শিক্ষক দুই ধরনের হয়, একটা আধ্যাত্মিক শিক্ষক আর একটা জাগতিক শিক্ষক। দেখবেন গুরুকেও বাবা বলে প্রণাম করে পায়, করে না? যারা করে জাগতিক শিক্ষাদান, বাবা বলে তাদের দেওয়া সম্মান। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, আর একটা আছে অন্নদাতা। নিরন্নকে অন্নদান করিলে তাকেও প্রণাম করো বাবা বলে। এই যে সবাই পড়েছিলেন করোনার কবলে, লকডাউনের সময়, আমার কাছে বলো দেখি ভারতের একটা মানুষ না খেয়ে মারা গেছে কি? বলো, যদি জানিয়ে থাকো তাহলে বলো যে না খেয়ে মরে গেছে, কাজকর্ম সব বন্ধ করে দিছিল, মরে গেল না খেয়ে। মরছে কে? খাবার দিয়ে বাঁচাইছে, বিনে পয়সায় খাবার এখনো দিয়ে যাচ্ছে। যে দিয়েছে বলি আমি আপনাদের কাছে আমি বাবা বলে প্রণাম করি, তারই রাঙা পায়। তাহলে অন্নদাতা এক পিতা, শিক্ষাদাতা এক পিতা, আর কি জন্মদাতা এক পিতা, আর এক পিতা আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় করে দান, তাকে দিও তোমরা পিতৃ সম্মান। আর হচ্ছে ভয়ত্রাতা। কেউ নাই তোমার সনে, তুমি গেলে সুন্দর বনে, ওই বনের শোভা দর্শনে মগ্ন তোমার মন। হঠাৎ উগ্র ব্যাঘ্র এসে দাঁড়িয়েছে একটু দূরদেশে, তোমার দিকে দিয়েছে ব্যাঘ্র নয়ন। ব্যাঘ্র দেখার সাথে সাথে ভীতি জেগেছে তোমার চিতে, হায় হায় আজকে মরণ আমার বাঘের হাতে, আর রক্ষা করার কেউ নাই। এই সময় যদি কেউ এসে দয়া বসে, ফাঁকা আওয়াজ করে গুলি করে বাঘটাকে তাড়াই দিয়ে দূরে তোমারে বাসায় নিয়ে চলে যায়, বাবা বলে প্রণাম করো তার পায়ে। করে না? বাবা তুমি না থাকলে আজকে আমি গেছিলাম। তাহলে এই পঞ্চপিতা কি কি বললাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। তাহলে পঞ্চপিতার স্ত্রী পঞ্চমাতা। আরো দুটি মাতা আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। আর এক মাতাকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, যে জননীর গর্ভে করেছি জন্মগ্রহণ, আর জন্মভূমি মায়ের কোলে হয় ফসল উৎপাদন। মাতৃ দুগ্ধ ছাড়ার পরে জন্মভূমির বক্ষে উৎপাদিত ফসল দিয়েই আমাদের ক্ষুণ্ণবৃত্তি করি নারী নরে। তাই তো নাকি? যেদিন দুধ খাওয়া ছাড়িয়ে দিলাম, তখন ভাত খাওয়া ধরলাম। ভাতটা কোন জায়গা হয়? ধানটা কোন জায়গা হয়? ভূমিতে হয় না, জন্মে না? এই আমার জন্মভূমি। আমার জন্মভূমি কি, ভূমিকে কি বলবো আমরা? ভারত মাতা। তাই তো?
এখান থেকে আমেরিকায় যাবেন, কেউ জিজ্ঞেস করলে কি করবেন? আপনার বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান। এই জন্যে জন্মভূমির নামে জয় দিতে হয়। বলো ভারত মাতা কি, জোরে বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জন্মভূমির নামে এ ধরাধামে জয় দিতে গেলে যদি কেউ কুণ্ঠাবোধ করে বসুধাই, মনটা আমার ওঠে খেপি। আমি তখন ভাবি ও 1 নম্বরের মহাপাপী, ওর মতো পাপী নাই আর দুনিয়ায়। জননী জন্মভূমিশ্চ শ্রদ্ধাদপি গরীয়সী। তাহলে এই যে আর একটা মা পেলাম, আর একটা মা তো বাকি আছে। এবার একটু আপনাকে আমি সাক্ষী মানবো, নয়তো আগে কব না। আচ্ছা তোমরা জানো তো, সত্যি কথা কবা, মানে না জানিয়ে মিথ্যে কথা কবা না যে অসীম সরকার জিজ্ঞাসা করেছে আমি কইয়ে দিলাম, হাত করলাম না, ওরকম না। ওটা আমি ভালোবাসি না। কিন্তু আগে যে বাড়ি গাই দিও তো নতুন নতুন ফাল্গুন মাসে, সেই বাড়ি গোফাগুনা হতো, পূজা হতো, গোফাগুনা পূজা। কেউ জানো? ওই গোয়াল ঘরে, হ্যাঁ এখন হয়, কারা কারা জানো হাত তোলো। তাহলে গোমাতার পূজা হতো, গোফাগুনা পূজা কত। এইটা যদি তোমাকে দ্বারা জিজ্ঞেস না করিয়ে কথা যে গোমাতা কত, শালা বিজেপি রে মেলে তো, ওই জন্য গোমাতার কথা করছে। আরে বিজেপি কয়দিন হয়েছে? হাজার হাজার বছর ধরে আমার সমাজের মানুষ এই গোমাতার পূজা করে। গোমাতার পূজা কে শিখাবে আমাদের? এই গোমাতার পূজা হতো ফাল্গুন মাসে গোয়াল ঘরে। গোফাগুনা পূজা বলে যারে, ঠিক কইছি তো নাকি? বুড়িও করছে, আরে বাবা সত্যি কথা কইছিস তুই, তাই এমনও করো না তোমরা, ভুলে গেছো। যদি সাক্ষী নিয়ে কথাটা কলাম, নিন্দুক তো আর কম নাই। নিন্দা শুনতে শুনতেই ঘুমাই। কিন্তু আমি অথেন্টিকতা ছাড়া একটাও কথা বেদাড়া আমি বলি না সবার ঠাই। তাহলে আমরা সপ্তমাতা পেয়ে গেলাম, একটা জন্মভূমি মাতা আর একটা গোমাতা পরিচয় দিলাম। এইবার গুরুচাঁদ কোন পিতা জানতে হবে সেই কথা। যে বইগুলো আমাদের মাস্টার মশাই পড়ায়, এই ভালো করে শোনো, বইগুলো তো মাস্টার মশাই লেখা নয় নাকি? উনি লিখেছে নাকি? লেখক কি উনি? উনি তো লেখক না। উনি ওই সব বই পড়ে উচ্চশিক্ষা লাভ করে তারপরে মাস্টার হয়ে এসেছে একটা স্কুলে মাস্টারি করার তরে, তাই তো? যা লেখা আছে তাই আমাদের কাছে পড়ে 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 আমাদেরও বিজ্ঞান তৈরি করে। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের সারে বিদ্যা মহাধন। এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। তাহলে মাস্টারমশার কাজ কি? বইটা পড়াইয়া আমাদের বিদ্যা দান করে। কিন্তু আপনাদের এটা দরকার জানা, সমাজে 85% মানুষ, 100 জনের মধ্যে 85 জনের এই বিদ্যা গ্রহণ করার অধিকার ছিল না। তেমন ঠেকতেছে এখন। স্কুলে যাবা তারপর তো মাস্টার পাবা, তোমার স্কুলে যাওয়ারই অধিকার নাই, কারণ তুমি শূদ্র। তোমার কাজ কি? 3 বর্ণের সেবা করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যারা, সূর্যের কাজ হচ্ছে 3 বর্ণের, সূর্যের কাজ 3 বর্ণের সেবা করা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বুঝতে পারছেন কি বলছি? আমরা যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলে পূজা করি বিশ্বময়, সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গুরুগৃহে যায়। হিস্ট্রি অফ এডুকেশন, একটু ধৈর্য ধরে শুনে যান। শিক্ষার ইতিহাস যদি আমি খুলে ব্যাখ্যা করি এ সভায়, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী যারা দেখবেন তাদের দ্বারা 3 ভাগে ভাগ করা। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। প্রাচীন যুগে লেখাপড়া যারা শিখতে চাইতো কোথায় যেত দেখি? কেউ বলতে পারে নাকি? আরে গুরুগৃহে।
যেমন শ্রীকৃষ্ণ শান্তিপনি মুনির বাড়িতে গিয়ে লেখাপড়া শিখেছিল। তখন কোনো স্কুল কলেজ এসব ছিল নাকি? গুরুগৃহে গিয়ে করতে হতো বিদ্যা অধ্যয়ন। কোনো শূদ্রের অধিকার ছিল না তখন। মধ্যযুগের শিক্ষায় আমরা কি বা পাই? টোল ত্রিপাঠী তখন হয়েছে রে ভাই। সেই সময় মহাপ্রভু নবদ্বীপে এলো। আমরা বলি রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে মহাপ্রভু হলো। সেই মহাপ্রভু যিনি স্বয়ং গোরা রায় বিদ্যানিধির টোলে বিদ্যা গ্রহণ করতে যায়, যিনি বিশ্বপিতা ভগবান। আরে বাবা, রাধা কৃষ্ণ একত্রিত হয়ে অবতারে করেছেন অভিযান। তিনিও শিক্ষিত হবার জন্য সেই টোলে গেলেন কেন? এটা কেন বলছি? শিক্ষার কতটা প্রয়োজন। কিন্তু সমাজের 15% মানুষের অধিকার ছিল না তখন। বাবা হরিচাঁদ ঠাকুর যখন এলো, হরিনাম দিয়ে আভ্যন্তরীণ শুদ্ধতা তৈরি করল। কি করলো? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে? ভেবেছ কি তাই? হরিনামের প্রেমের বাড়ি ভিন্ন, মনের ময়লা যাবার উপায় নাই। বহুদিনের মনের ময়লা হরিনামের প্রেমে দূরীভূত হলো। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদকে তখন নির্দেশ দিল, বাবা, এই যে কোটি কোটি মানুষ যাদের নাই জ্ঞান নাই হুঁশ, এরা পায় নাই এতদিন বিদ্যার অধিকার, তুমি আমার কথা লবে, এদের শিক্ষার অধিকারের জন্য তুমি লড়াই দেবে, এর উপরে কাজ নাই। একটু জল দেখো। এই সিজনটা ভরে গান গেয়ে যে কষ্ট হয়েছে, আজকে একদিনে আমার সেই কষ্ট হচ্ছে। 8 মাসের কষ্ট একদিন। যাক, প্রশ্ন করেছে, আমি জবাব না দিয়ে যাব না। আমার তো অভ্যাস নাই যে আমি জবাব না দিয়ে সরে যাই। আস্তে। বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি গ্রামে গ্রামে মিলা পরগনায় মিটিং করতে লাগলেন তিনি, আর ছড়াতে লাগলেন বাণী কি, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। গুরুচাঁদ ঠাকুরকে যদি কোনো গ্রামে নিতে যেত, আগে বলতো, বাবা আগে হ তোরা শিক্ষিত, ক খ সরেওয়া লেখা শেখ। কোন জায়গায় যাব? বাড়ি পাঠশালা তৈরি কর, গোয়াল ঘরে গরু চলে যায় ভোরে ভোরে, ওই ফাঁকা গোয়াল ঘরে তাল পাতা কেটে এনে কড়াইয়ের কালি দতে ভরিয়ে কুঞ্চি দিয়ে কলম তৈরি করে ক খ সরেওয়া এগুলো লেখা শেখ। তখন পাঠশালা ছিল। তাল পাতায় দতের মধ্যে কড়াইয়ের কালি ভরিয়ে কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে ক খ সরেওয়া লেখা শেখা মানুষের জায়গা নাই। হাত তোলো তো, কেডা কেডা শিখেছ? দেখিস 4500 স্কুল করেছিল বাবা গুরুচাঁদ ঠাকুর। সেগুলো পরবর্তীতে সব স্কুল হয়ে গেছে, কলেজ হয়ে গেছে। এই স্কুল করে গুরুচাঁদ ক্ষান্ত হয় নাই। উচ্চ শিক্ষা লাভ করতে যাতে পারে তার আন্দোলন করে সমাজের মানুষকে উচ্চ শিক্ষা লাভ করাইয়ে ব্রিটিশ দরবারে গিয়ে এদের চাকরির অধিকার আদায় করেছে আমার বাবা গুরুচাঁদ গোসাই। তাহলে যদি একটু বই পড়ালে পরে সনাতন ধর্ম অনুসারে শিক্ষককে পিতা বলে সম্মান করা হয়, তাহলে সমাজের 85% মানুষকে যে শিক্ষার অধিকার এনে দিল, তাকে একবার যদি বাবা বলো তার ঋণ শোধ হয়? গুরুচাঁদকে বাবা 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 কোটি কোটি বার বাবা বললে তার ঋণ শোধ হওয়া সম্ভব নয়। তাই গুরুচাঁদের লীলা দেখি আমি বাবা গুরুচাঁদের নামে ওই গ্রন্থখানা লিখি। কেন? তার লীলা যদি না করা হয় লিখন,
আগামীতে তার লীলা বিলাস জানবে না জনগণ। হরিচাঁদ কি লীলা করেছে আমার রসরাজ তারক চাঁদ তার লিখে গেছে। বাবা গুরুচাঁদ কি লীলা করেছে সম্পাদন, তাইতে আমি কলম ধরি, গুরুচাঁদের লীলা গ্রন্থ লিখন করি। আমি কি কোনো অপরাধ করেছি বলুন আপনারা জ্ঞানী গুণী সুধীজন? এই জন্য লিখেছি, বলি তোমার কাছাকাছি। এইবার বৈষ্ণব আর মতুয়া সম্পর্কে গিয়েছেও বিরাট তর্কে, তার সমাধান দেব সবার সদন। সকল সাধনার মূল তত্ত্ব এইটা যে বুঝিতে পারে, একমাত্র সেই সাধনা করার উপযুক্ত চরাচরে। যার মনের মধ্যে এই ত্যাগ জেগেছে গো, সেই মানুষ সহজে সরল হয়। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে গিয়ে ধুলাতে লুটায়। একবার শান্তি হরি তারক চাঁদ প্রীতে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরির ধ্বনি উলুক ধ্বনি জোরে সবাই তোল। মতুয়ার বৈষ্ণবের কথা বলেছে সবার ঠাই, খাঁটি বৈষ্ণব আর খাঁটি মতুয়ার মধ্যে কোনো তফাৎ নাই। প্রকৃতপক্ষে মহাপ্রভু এসেছিল কেন, আগে সেই তত্ত্বটা পড়ে শুনে ভালো করে জানো। আমার অশ্বিনী বসাই তারক বসাই গো, যে গানগুলো করেছে রচনা, আর পড়ে দেখবে ভালো করে হরি লীলামৃত খানা। সেখানে তারকচন্দ্র আমাদের কেন্দ্র, তিনি করেছেন বর্ণন। 2 লাইনে লিখে দিয়েছে মতুয়া কি দর্শন। লিখেছে মতুয়ার প্রেম ভক্তি, প্রেম ভক্তি অকামনা। এরা তন্ত্র মন্ত্র নাহি জানে, সেই ব্রজ উপাসনা। ব্রজ মানে বৃন্দাবন, শোনো দিয়ে মন, সেই রাধার মহাভাবে, সেই মহাভাবে যে জনে এই ভাবেতে যাবে, সেই মহাভাবে বিভাবিত ওরে ছিলেন রসের গোড়া গায়। তাই ব্রাহ্মণরা মেরে তাকে নদিয়া থেকে তাড়ায়, নিত্যানন্দকে আঘাত করেছিলেন জানেন নারী নরে। তিনি সেই অহুতুকি প্রেম এসেছিলেন দেবার তরে। তারপর উড়িষ্যা গিয়ে গম্ভীরাতে 12টি বছর ছিল। কত ব্যথা নিয়ে থেকে ভক্তদের ডাক দিয়ে বলল, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি বলে ওদের অধিকার। তাই অহুতুকি যে প্রেমে রাধা রানী, ওই যে শ্রী রাধা, সেই প্রেম নিতে চাহে না কোনো মতে। আমার মনে আসে ভালো, ওরা যাদের দলিত বলে আমি সেই ঘরে এবার যাব। অন্তরঙ্গ ভক্তদের কাছে এই কথা দিয়া তারপরে অবতীর্ণ হলেন ওই ওরা কান্দিয়া আসিয়া। সেই অহুতুকি প্রেম নেবার পরে যেটা ব্রজ প্রেম ছিল, আমার হরিচাঁদ ঠাকুর পারিষদে নিয়ে ওরা কান্দি এলো। তাই লিখেছে অহুতুকি প্রেম ভক্তি কই ঘটল বলার ভাব। মুক্তির আসে আছো বসে হলো না সেই ভক্তি লাভ। অশ্বিনী কর্তার তারক কর্তার গানের মধ্যে গো ব্রজ প্রেমের ছড়াছড়ি রয়। যারা না বুঝতে পারে রামকৃষ্ণকে নিন্দা করে সদায়, আর যেসব বৈষ্ণবেরা বুঝতে চায় না হরিচাঁদকে নিন্দা করে। এই নিন্দা করলে তোমরা কিন্তু যাবে সারে খাবে। প্রকৃত বৈষ্ণবের তাদেরও কিন্তু ব্রাহ্মণের শ্রাদ্ধ নাই। মহানামব্রতজির কথা যদি আমি একটু বলি ভাই, আবার ওই যে নবদ্বীপে ছিল রাধারানীর গুরুদেব যিনি, অটল দাস নাম ছিল তার, ভক্তি চূড়ামণি। এরা দেহ ত্যাগ করেছিল তো এদের শ্রাদ্ধ ব্রাহ্মণে করে নাই, কারণ ব্রজপ্রেমের প্রেমিক হলে ব্রাহ্মণের শ্রাদ্ধ নাই।
অনেকে বলে আমরা মতুয় মতে শ্রাদ্ধ করি, কথাটাই ঠিক নয়। এটা ব্রজ মতে শ্রাদ্ধ করা, শোনেন মহাশয়। সেই ব্রজ প্রেমের প্রেমিক হলে পরে গো খাঁটি বৈষ্ণব যদি হয়, এদের ব্রাহ্মণ দিয়া শ্রাদ্ধ ক্রিয়া নাই এই বসুধায়। সেই অহৈতুকী অকামনা রাগাত্মিকা প্রেম দেবার করে। এইবার হরিচাঁদ পারিষদ বর্গ নিয়ে এলেন চরাচরে। সেই অহৈতুকী প্রেম যে দিলেন আমার তারক লিখে গেল, ওই প্রেমের কাছে আমার হরি বাধা ছিল। দেখবেন পাগল হতে আর বাকি আছে কি? এর শেষের দিকের পদগুলোকে যদি তাকিয়ে দেখি, কি আছে? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মাত্ত পাগল গোলক চাঁদ। তাহলে নিত্যধামে গোপীর প্রেমে হরিচাঁদ পাগল হইল। যে গোপীর প্রেমে পাগল হয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো, সেই গৌরের পরে এসেছে এবারে হয়েছে হরিচাঁদ। একবার উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল। এই নিয়ে যারা ঝগড়া করে দেবদেব দল, তারা মূলত হরিতত্ত্ব বৈষ্ণব তত্ত্ব জানা নাই ভাবধারা। এই জন্য তোমাদের আমি করে দিলাম মানা, নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে মরো না। যখন বারুণীর মেলা হবে বৈষ্ণবেরাও যাবে, হরি বলে ধুলার পরে গড়াগড়ি ধরে। মনে রাখবে যত দেব দেবতা যত অবতার হলো, হরি নামের দ্বারায় সবাই আনন্দ পাইল। এটা কিন্তু ব্যাসদেব লিখেছে, আমি বলি নাই। কি লিখেছে আমাদের ওই ব্যাস গোসাই? সর্বশাস্ত্র মূল হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চই বরিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরির নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। আবার যদি আমরা জগৎ বন্ধু সুন্দরের বাণীতে যাই, ছোট্ট একটা বাণীর বই আমি কয়েকবার পড়েছি ভাই। তিনি লিখেছেন এই হরিনাম করিলে কি বা হয়, তার বাণী বলছি আমি দাঁড়ায় সবাই। গুরু গৌরাঙ্গ আর গোপী রাধে শ্যাম, এই লাগে না তার কিছু বলা, বললে হরি নাম। ওই হরে কৃষ্ণ আর হরি বলে মূলত পার্থক্য নাই। একবার প্রেমানন্দে হরি হরি বলো। এই জন্য নিজেরা নিজেরা যারা ঝগড়া ঝাঁকি করে তারা তত্ত্বজ্ঞ নয়। এই চরাচরে হরি বলো কৃষ্ণ বলো জানলামি বলো ভাই, এক সনাতনের অবতার হয়েছে সবাই। যিনি ছিলেন বিষ্ণু শক্তি তিনি রাম হয়, রাম লীলা শেষ করে হলো কৃষ্ণ দয়াময়। বৃন্দাবনে রাধার সঙ্গে নিষ্কাম প্রেম করিল, নিষ্কাম প্রেমে নবঘন শ্যামে বাধা পড়ে গেল। সেই প্রেমেতে ঋণী হয়ে রাধার ভাবকান্তি বিলাস নিয়া, এই জন্য কৃষ্ণ এলেন গৌরাঙ্গ হইয়া। যে প্রেম দিতে নবিয়াতে হইল উদয়, ব্রাহ্মণ্যবাদীরা এসে সেই প্রেমে বাধা দেয়। এই জন্য সেই বিশুদ্ধ প্রেম বিলাইবার তরে সপনা ডাঙা এসে এবার অবতারে। সেখানে এসেও জমিদারের অত্যাচার কতই তাদের ক্ষতি হলো, আমার চাইতে আপনারা আরো জানেন ভালো। তথাপিও হরিচাঁদ ঠাকুর তার পারিষদ বর্গ নিয়া এই হরিনাম উচ্চস্বরে দিয়েছেন গাহিয়া। আপনি হরিলে হরি নিজে হরিনাম গায়, হরি 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 বলে সবাই মনে রাখবে একদিন বিশ্বে এই হরিনাম ছড়াবে। গাছপালা পশু পাখি এই নামে মাতোয়ারা হবে। শুধু মানুষ মাতাম দেবে না বিশ্বে, এমন একদিন আসিবে এই অন্তর্কালে তালে দেখবা গাছের মাথা ঝুঁকবে।
হরি 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 বলে সবাই হবে বাতুয়ারা। যদি মতুয়াদের মধ্যে থাকে বিশুদ্ধ প্রেম ভরা, এই হরি নামের মধ্যে সেই অহংকারী প্রেম নয়, সেই প্রেম দিতে ওরা কান্দিতে এলেন দয়াময়। তাহলে ওই বৈষ্ণবের মতুয়া যদি প্রকৃত হয়, প্রকৃত মতুয়া বৈষ্ণবে পার্থক্য দেখো কোন জায়গায়। শুধু আষাঢ় মালা তুলসীর মালা এতে ঘরে জ্বালা, এর জন্য যদি বলো এখান থেকে পালা। তবে যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই হবে তার স্বয়ং অবতার। ঠাকুর বাবা পাগলা একটা কথা বলেছেন, তাই একজনকে ভেবো সবাইকে সম্মান করা চাই, ভাবিও একজন রাখিও সবার মন। হিংসা করো না কেউ রে, হিংসার দ্বারাই ধর্ম হয় না বিশ্ব চরাচরে। এখন যদি কেউ তোমারে মনুষ্যত্ববিহীন হইয়া ভাবে নরম মানুষ এর যাব আঘাত দিয়া, সেখানে তো প্রতিবাদ প্রতিশোধ করিতেই হবে। তার জন্য ঐক্যবদ্ধ সনাতনীরা রবে, মতুয়া বৈষ্ণব কালী ভক্ত কৃষ্ণ হবে একাকার। ঐক্যবদ্ধ হয়ে যাও তোমরা, বললাম সবার ভাগ। যদি আমাদের প্রতি কোনো আঘাত দিতে আসে, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, চুপ করে থাকবো না বসে। এই পর্যন্ত করি খান্ত অর্ধের আলোচনা, প্রায় রাত 12টা বেজে গেছে, শোনেন জ্ঞানী জনা। এইবার আপনাদেরও ক্ষুধা লেগেছে, আমাদেরও ক্ষুধা লাগে, পেটের মধ্যে কিন্তু সেই ক্ষুধার ভাব জাগে। এইবার দুজন মিলে আমরা মিলন গীতি গাবো, মিলন গিয়ে হরিনাম রইয়ে বাড়ি চলে যাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যার বিশাল কটে রূপের হাতে বিখ্যাত নীলকান্ত মণি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, ছেড়ে দিয়ে মনের দ্বন্দ্ব এসো তুমি সদানন্দ। দুজনে মিলে সভা তলে হবে মোদের প্রেম সম্বন্ধ। ওরে মিলন শুনে ভক্তবৃন্দ বাড়িতে যাবে এখনই। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে। যে কৃষ্ণ সে হরিচাঁদ হয়, বাবা নিরানন্দ দূরে যে যায়। ভালো ভালো, তোমার কথাই পেলাম আমি আজই তার পরিচয়। আমি যাবো ওই যে হরি সবাই, তো চিন্তা করলে মুখনি। আরে বৈষ্ণব ভক্তদের কাছে আমিও যাব, কিন্তু বৈষ্ণব বেভিচার ছাড়াইব। আমরা সবাই বেভিচার ছেড়ে শুদ্ধাচারী হব, প্রেমানন্দে হরি নাম গাহিব মায়েরা দেউল ধ্বনি। যমুনে এই যে তুমি সেই যমুনে প্রবাহিনী, সত্যি আমিও বলি তোমার ধারে বাবা বাবা অনেক গুসাই রে বেবিচার ধরে। ওই জ্বালাই গুসাইরা দেখি ওই যে জ্বলে মনে, ওই আবার শিষ্যর বউ নিয়ে সরে, এই তো সাধু কোনো মনি। তোমরা সবাই এখানে এলে আর একটু মঙ্গলবাড়ি শিখাইয়ে দিলে। প্রণাম করো সবাই। আমাদের বুড়ো বুড়ি সেই কথায় আগেই তো গেছে বলে